কয় আঙ্কেল চলে গ্রামে আমরা থাকবো না এই মেয়েটা পাকিয়ে যায় আঙ্কেল টেনশন আমি তো আছি আল্লাহু আকবার এখন তো একটা বয় হামাইছে করতে ছেলেটা মরে গেছে আল্লাহ নবীর সঙ্গে যখন পরে আসে বাসর ঢুকবে এখন বলে না নবীর বাসর ঢুকবো না বলে কেন তুমি বাসর ঘরে ঢুকবে না না আমার কাছে মইরা যাব আব্বা আগে বলছে আমি যত জায়গায় শুধু বাবা আগে বলে দিয়েছে কানু আছে না আমি বিবাহ করব না যাবে না কোনো সমস্যা নাই তাকে ধাক্কায় বাসর ঘরে হলো বাসর ঘরে সন্তান ডরাই বাসর ঘরে ঢুকিয়ার পরে শুনছি মেয়েকে দেখে প্রাণ পড়ে গেছে একদিকে তার লালসা হলো সন্তান এই ধরনের আমার শেষ দিন কি করবে সে আর পাইতেছে না এখন বলে আঙ্কেল আবার ফিরে আসতে চলে আসতে আঙ্কেল বাসর আমার জীবন শেষ আমার ভয় করে আমি চাই না বললে তোমার সমস্যা হবে যাও তবে হ্যাঁ তুমি বাসর করবা না কেন তুমি বাসর করার আগে তোমার স্ত্রীকে বলবা আপনি একটা দাও তখন কিছু হাঙ্গামা করবে যে কোনো ওসিলার আমার কাছে চলে আসবে ঠিক আছে আঙ্কেল আমি নিয়ে আসবো ওই সন্তান যখন সন্তান নিয়ে আসার কেলের কাছে দিল দেওয়ার পরে আঙ্কেল ওই যে সামনে ওই ব্যাগের গাইছিল মানে কি মারে ব্যাগের ভিতরে ওই সামটা বদনার ভিতরে ঢুকে বলছে যাও তোমার বলবা এই পদ্মার ভিতরে সাপ করে যায় যতক্ষণ পেশাব ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর সাথে মিশা করবা না অনেক লোক সংক্ষিপ্ত করে বলছে রে বাজান সন্তান বলল এই বদনার মধ্যে পেশাব করো এখন তো পেশাব করে না যাই হোক পেশাব করার পরে সন্তান আবার নিয়ে আসলে আঙ্কেলের কাছে ওই মতো উপর ছেড়ে পানির মধ্যে দেখা যায় একটা সাপ সাথে চলে আসলো আল্লাহু আকবার বলে আঙ্কেল একটা সাপ দিলে না বলে ওই মেয়েটার ভিতরে সাপ 10 নম্বর যে যুবকটা ছিল এটারও মারছে আর 1 নম্বর এরকে 10 নম্বর সব দিল মারে কিন্তু কান মারতে পারে না সাথে আছে রেখা সালাতুল নামাজ পড়ে তোমার স্ত্রীর সাথে সহবাস করো ইনশাআল্লাহ জওয়ান নবীর আওলাদ আর এই দুই রাকাত হাতে আল্লাহ তোমাকে মাফ করতে পারবে না আল্লাহ পাক আলামিন আজকের মাহফিল থেকে একটা আমল আমরা শিখে যাই সালাতুল নামাজ যে সীমার মধ্যে পারবে নামাজ পড়া আল্লাহ কবুল করবে প্রত্যেককে উদ্ধার করবে